রাঙামাটি নামটা শুনলেই কেমন যেন মনটা হালকা হয়ে যায়, তাই না? সবুজ পাহাড়ের কোলে নীল জলরাশির বুকে এই শহরটা যেন এক টুকরো স্বপ্ন। এখানকার প্রতিটা সকাল শুরু হয় কাপ্তাই লেকের মায়ায়, আর সন্ধে নামে পাহাড়ের বুক জুড়ে লালচে সূর্যাস্তে। রাঙামাটিতে ঘুরতে গেলে মনে হয় সময়টা যেন ধীরে চলেছে, শান্ত নদীর মতোই নিঃশব্দে তোমাকে ছুঁয়ে যায় প্রকৃতি। এখানকার মানুষ, খাবার আর অচেনা পথগুলো সবকিছুই যেন বলে একটু থেমে যাও, জীবনটা অনুভব করো। আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম রাঙামাটি ট্যুর দিব, তা আবার বাইক দিয়ে। একটা প্ল্যান করেই রাত 12টার দিকে বেরিয়ে পড়লাম। ভ্রমণটা ছিল খুব মনে রাখার মতোই। কি কি করেছিলাম জানেন? দেখুন তাহলে। আসসালামু আলাইকুম, স্বাগতম রাঙামাটি থেকে। গত রাত 2:30টার সময় হচ্ছে 11টা বাইক নিয়ে আমরা ঢাকা থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হই। আর রাঙামাটি হচ্ছে ঢুকতে একটা অনেক সুন্দর একটা ভিউ আমি চোখে পড়লো। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে উঁচু পাহাড়, আর ওইখানে রাঙামাটি লেখা রয়েছে, যেটা আমার কাছে অনেক সুন্দর লাগলো। দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগলো। আর ওইদিকে আরও কিছু একটা করার প্ল্যান হয়তো বা করতেছে। আই থিঙ্ক খুব তাড়াতাড়ি ওটা কমপ্লিট হয়ে যাবে। খুবই সুন্দর একটা পরিবেশ এখানে। তো কালকে হচ্ছে কাপ্তাই একটা বোট রিজার্ভ করব, আর বোটটা হচ্ছে কাপ্তাই লেকে আমরা ঘুরবো। যেগুলো পর্যটন স্থান রয়েছে সবগুলোতে আমরা ঘুরে ঘুরে দেখব, আর সেটা আপনাদেরকে অবশ্যই নিয়েই ঘুরবো। আজকে দেখি বোটটা রিজার্ভ করব, কথা বলবো। কালকে সকালে ভোরে আমরা হচ্ছে ঘুরতে বের হয়ে যাব। আর আজকে একটু রেস্ট করব, যেহেতু সারা রাত জেগে গাড়ি চালিয়ে আসছি। কারোই হচ্ছে অতটা এনার্জি নেই আজকে আর ঘোরার। এখন রাঙামাটিতে ঢুকে আগে রেস্ট করব, গোসল করব, লাঞ্চ করে বিকেল হয়তো একটু বের হব। আচ্ছা, আমরা হচ্ছে রাঙামাটিতে ঢুকে গিয়েছি। আর ঢুকে ফার্স্ট টাইম হচ্ছে বোটটার ব্যাপারে আমরা একটু কথা বলতে আসছি। বোটটা হচ্ছে রিজার্ভ করব, তখন সেটাই দেখার জন্য যাচ্ছি। একজনের সাথে কথা হয়েছে, ওনা হচ্ছে আইডিয়া দিয়েছে একটা, যে 20-25 জনের মতো ওটা হচ্ছে ক্যাপাসিটি করতে পারবে। তো আমরা এখন হচ্ছে এটা দেখি, যদি বেশি পুরাতন হয় তাহলে নিব না, একটু রিস্ক থাকে। এটা হচ্ছে ঘাট আর কি। এখান থেকে আপনার কাপ্তাই লেকের আপনি যেখানে ঘুরতে চান ওনারা ঘুরিয়ে দেখাবে। তবে এই ক্ষেত্রে হচ্ছে একটু দরদাম করে নিতে হবে। ওনারা একটা বলবে, আপনি আপনার মতো করে বলে আমি দেখি এখন কত ফিক্সড করা যায়। আমরা হচ্ছে এই বোর্ডটা দেখলাম। এখন এটার ব্যাপারে হচ্ছে একটু কথা বলবো। এখানে প্রচণ্ড রোদ, আমরা একটু উপরে গিয়ে এটার ব্যাপারে একটু কথা বলি, দেখি কত চায়। তো আমরা হচ্ছে এই নৌকাঘাট থেকে বেশ কয়েকজনের সাথে কথা বলে অনেক দরদাম করে মোটামুটি 2200 টাকার মধ্যে এই বোটটা রিজার্ভ করলাম। কালকে সারা দিন আমরা ইনশাল্লাহ এটাতে ঘুরে বেড়াবো। আপনারা যদি বাইক ছাড়া এমনি বাসে করে আসেন, তো যেখানেই নামেন ওইখান থেকে যে কোনো অটো বা রিক্সা যেটাতেই আসেন, আপনি যদি বলেন কাপ্তাই লেকে ঘোরার জন্য নৌকা ঘাটে যাব, এখানে ঘাট হচ্ছে 2টা। তো আপনি যেখানে খুশি ওইখানেই যেতে পারবেন। 2টার যে কোনো একটা থেকে গিয়ে আপনি আপনার মতো করে দরদাম করে 2200 এর মধ্যেই হচ্ছে একটা বোট রিজার্ভ করবেন। অবশ্যই বেশ কম হয়ে থাকে, যদি বোর্ডের সাইজ বেশ কম হয় সেক্ষেত্রে প্রাইসও কিন্তু বেশ কম হবে। তো আমরা এটা যেহেতু বেশ কয়েকজন মানুষ, তো এটা একটু কমফোর্টলি ঘুরে বেড়াতে পারবো। দ্যাটস ওয়াই এটাই হচ্ছে আমরা বুকিং দিয়ে দিলাম। 500 টাকা আজকে অ্যাডভান্স করে গেলাম, কালকে বাকিটা দিয়ে আমরা ঘুরে বেড়াবো সারাদিন। তো আমরা হচ্ছে গিয়ে এই রুমটা বুক করেছি। এটা হচ্ছে এসি সহ যদি নেন, এসি সহ পড়বে 1800 টাকা, আর এসি ছাড়া হলে মাত্র 1000 টাকা। 4 জন অনায়াসে থাকতে পারবেন। আর এটা হচ্ছে খুবই সুন্দর, একদম মোটামুটি গোছানো গাছানো। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে হচ্ছে সিঙ্গেল 2টা সোফা রয়েছে, আর এখানে হচ্ছে 2 জন 4 জনের একটা রুম। আর এটাও নিচে আমরা একই রকম। আর সব থেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে এখান থেকে এই লেক ভিউটা দেখা যায়। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। আসলে এতটাই ক্লান্ত ছিলাম আমরা সবাই, যখন হোটেলে এসে গোসল করে নিচ থেকে একটু খাওয়া দাওয়া করে উপরে এসেছি, এসে একটু রেস্ট নেওয়ার জন্য শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছিলাম সবাই। একদম সুন্দর একটা ঘুম দিয়ে ওঠার পরে দেখি বিকেল হয়ে গেছে। আর এখন একটু সাইট সিং এ বের হইছি, যদিও ওই জায়গাটার নাম জানি না, কিন্তু জায়গাটা অসাধারণ সুন্দর। আমি বাহির দেশের কিছু ভিডিও দেখেছিলাম পাহাড়ি এলাকার, সেই রকম হচ্ছে বিদেশি একটা ফিল নিতে নিতে আমরা হচ্ছে সবাই এই জায়গাতে চলে আসলাম। জায়গাটা খুবই সুন্দর, চলেন একটু এনজয় করা যায়। ব্যাপার হচ্ছে আমরা এখন কোথায়, এই হচ্ছে রাঙামাটির সৌন্দর্য। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আসলে এক্সাক্ট নামটাও বলতে পারবো না। এখানে স্থানীয় কাউকে পাচ্ছে না যে নামটা জিজ্ঞেস করে আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট অসাধারণ হচ্ছে একটা
প্লেসে দাঁড়িয়ে আছি। আমি হচ্ছে একদম উপরে, আর এটা হচ্ছে একদম সুন্দর একটি রাস্তা, পাহাড়ের মধ্যে দিয়ে একটা সুন্দর রাস্তা করে ফেলছে। আর এইখানে দাঁড়ালে হচ্ছে একদম পুরো একটা ভিউ পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে লেকটাতে যখন পানি থাকবে আই থিঙ্ক সব থেকে সুন্দর লাগবে। আর যদি রাঙামাটি ট্যুরে আসেন, একদিন 2 দিন 3 দিনের টাইম নিয়ে আসলে সব থেকে ভালো মতো ঘুরে দেখতে পারবেন। কারণ হচ্ছে একদিনে এটা কমপ্লিট করা সম্ভব না। রাঙামাটিতে একদিনের ট্যুরে যারা আসে ম্যাক্সিমাম হচ্ছে যেই প্লেসগুলো হচ্ছে সবাই ঘুরে, ওই দিকে ঘুরে সবাই চলে যায়, কিন্তু আশেপাশে আরও সুন্দর সুন্দর প্লেস আছে যেখানে ঘুরলে আপনি অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন, যেগুলো সবাই কখনো দেখায় না বা দেখেও না। আমরা হচ্ছে লাকিলি যে আজকে একটু লেট করে এসেছিলাম, যার কারণে বিকেলটা সুন্দর মতো উপভোগ করতে পারলাম। তো এটা হচ্ছে আমাদের জন্য বড় একটা পাওয়া। শুভ সকাল। আজকে রাঙামাটি আমাদের দ্বিতীয় দিন। আর গতকালকে যে বোটটা রিজার্ভ করেছিলাম সেখানে 8টার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু এতটাই ক্লান্ত ছিলাম সবাই যে উঠতে পারি না সকালে। আর এখন হচ্ছে গিয়ে প্রায় 10টা বাজে। এখন হচ্ছে গিয়ে নিচে যাব, নাস্তা করব, দেন হচ্ছে আমরা বোটে চলে যাব। তো দেখা হচ্ছে বোটে গিয়ে। আমি সকাল 7:30টায় আসছি, আমার ভাইয়েরা 8টায় উঠবে বলছে। তো আমাদের আমরা তো ঘুম থেকে উঠতে পারি না, এই যে আমি এটা বুঝতে পারছি, রাত্রে শুয়েছি একদম থাকে না। দেখি 8টা বাজে। আচ্ছা গোসল খাওয়া দাওয়া করে এই যে এখন আসছি। তো চলে আসছি, আমরা এখন নিচে যাব, নৌকাতে উঠে পড়বো ইনশাল্লাহ। আমরা হচ্ছে এই যে এই বোটটা হচ্ছে রিজার্ভ করেছি সারাদিনের জন্য, মাত্র 2200 টাকায়। আর আজকে আমাদের এই বোটের হচ্ছে অনার হচ্ছে ভাই, খুবই ভালো মানুষ, আব্দুল মালেক ভাই। এখানে আসলে এনার নাম বললে হয়তো সবাই চিনবে, তো এটা ওনার সাথে যোগাযোগ করলে এটা পেয়ে যাবেন। আমরা এখন উঠে পড়বো ইনশাল্লাহ, আল্লাহ নাম নিয়ে। দেখি কাপ্তাই লেকে নৌকায় উঠেছি। লেকের পানিতে সূর্যের আলোটা ধীরে ধীরে মিশে যাচ্ছে। নৌকা এগোচ্ছে লেকের গভীরে। চারিপাশে শুধু পাহাড়ের নীরবতা আর পানির শব্দ। কখনো মনে হচ্ছিল এই নীরবতার ভেতরেও কিছু একটা লুকিয়ে আছে, যেন কেউ তাকিয়ে আছে পাহাড়ের ওপার থেকে। আলতো বাতাস গায়ে লাগছে, কিন্তু সেই বাতাসের সঙ্গে একটা অদ্ভুত শিহরণ রয়েছে। নৌকা যতই এগোচ্ছে মনটা ততই ডুবে যাচ্ছে এক অচেনা শান্তিতে। ভয়, সৌন্দর্য আর বিস্ময়, তিনটা একসাথে মিশে গিয়েছে। এমন অনুভূতি হয়তো শুধু কাপ্তাই লেকেই দিতে পারে, যেখানে প্রকৃতির ভিতরে লুকিয়ে থাকে একটা রহস্যময় নীরবতা। যতটা গভীরে যাচ্ছি, যতটা দূরে যাচ্ছি, তত হচ্ছে একদম স্বচ্ছ পানি, একদম নীল পানি দেখা যাচ্ছে, খুবই অসাধারণ পানি। আর ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি একটু দেখাই আপনাকে। আমরা যেহেতু দুপুর টাইমে বের হয়েছি, তো প্রচন্ড রোদ থাকার কারণে আমরা কেউই বের হতে পারছিলাম না নৌকার ভিতর থেকে। সবাই দেখেন কিভাবে বসে রয়েছে, কিন্তু এই বসে বসে যে আমরা চারিপাশের এনভায়রনমেন্টটা দেখছি, আপনি যদি এই কাপ্তাই লেক ভ্রমণে না আসেন, আপনাকে এই ফিলটা কোনোভাবেই বোঝানো যাবে না এটা কতটা সুন্দর। আমরা সবাই সবার সাথে অনেক মজা করছি, অনেক আড্ডা হচ্ছে, মাঝে মাঝে উপরে যাচ্ছি, আবার নিচে চলে আসতেছি। বিকেল আবার ভালো লাগবে, রোদ থাকবে না, তখন মজা হবে। এখন আপনাদের খাবারের অর্ডার যদি কি যেটা একটা ফ্যান আছে এটাতে দিব, খাবার ভালো হবে কোন জায়গায়? দুটোই ভালো। ফ্যান ওলাটা তো ভালো, ফ্যান ছাড়া তো বাতাস লাগবে, খোলা আছে, খোলামেলা যেটা ওইটাই ভালো। এটা তো ওই জুলনা টুলনা আছে, বসতে পারে। ওই জায়গায়। আমরা হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য একটা হোটেলে যাচ্ছি, কথা বলবো। সেখানে যদি দরদামে পোষে তাহলে এখানে অর্ডার করে যাব, দুপুরে এখানে লাঞ্চ করব। আর আমাদের বোটটা হচ্ছে এখানে রেখে গেলাম। আর এটা হচ্ছে সেই হোটেল, এখানে গিয়ে একটু কথা বলবো, দেন হচ্ছে খাবারের বুকিংটা করে যাব। ভাই এসে ঘুমিয়ে পড়লেন? আরে ভাই কি করবে, এত সুন্দর একটা জায়গা, মানে এইরকম জায়গায় একটা রেস্টুরেন্ট হতে পারে, এটা আসলে কল্পনা ছিল না আমার আগে। আমি একটা আপনাদেরকে ভিউ দেখাই, দেখেন। আমরা সবাই আসছিলাম, এসে হচ্ছে সবাই, এটা হচ্ছে বটগাছের নিচে সবসময় ঠান্ডা থাকে, তো সবাই জানে। সবাই হচ্ছে গিয়ে শুয়ে পড়ছে আর কি, রেস্ট করতেছে। আর এটার যে ভিউ, আমরা এটার হচ্ছে মূল আকর্ষণ, হাতে করে খাবেন, যে কোনো একটা জায়গায় বসে খোলামেলা পরিবেশে খেতে পারবেন। আর এই যে সমুদ্র, মানে সরি এটা হচ্ছে লেক, এই যে লেকটার ভিউ আপনি সুন্দর করে দেখতে পারবেন। ওই যে দূরে হচ্ছে কিছু বগ বসে রয়েছে, নৌকা যাচ্ছে,
সুন্দর একটা মনোরম পরিবেশ। এই পরিবেশে বসে বসে খেতে পারবো, এটা মানে অসাধারণ একটা পরিবেশ। তো প্রথমে এই হোটেলে আমরা আসি, আমাদেরকে নৌকার মাঝি এইখানে নিয়ে আসছিল, আর এখানে এসে পরিবেশটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম, যার কারণে এইখানে হচ্ছে খাবারের অর্ডার দিয়ে গেলাম। আমরা সবাই এইখানে দুপুরে খাবো, আর এখন হচ্ছে আমরা আবার চলে যাব কাপ্তাই লেকের ভিতরে, সেখানে আরেক কয়েকটা জায়গা ঘুরে দেখবো, আমরা গোসল করব, অনেক এনজয় হবে। এখন চলেন তাহলে যাওয়া যাক। আর দুপুরে এসে এখানে খাচ্ছি, তারপরে জানাবো যে এখানকার খাবারের মজাটা কেমন ছিল। আমরা এখন বৌদ্ধবিহার মন্দিরের দিকে যাচ্ছি, আর হচ্ছে আমাদের বোটটা ওই পিছনে, আর এটা হচ্ছে বৌদ্ধবিহার। উপরে একটা মন্দির দেখা যাচ্ছে। আমরা সামনের দিকে আগাচ্ছি। আমরা হচ্ছে বৌদ্ধ মন্দিরের পাশেই যে আদিবাসী মার্কেটটা রয়েছে, সেখানে হচ্ছে আনারস টেস্ট করতেছে ভাইরা, আমিও দেখি একটু। আর এখানকার আনারস নাকি খুবই মিষ্টি আর দামে খুব কম। একটু দেন না ভাই, দেন, আপনি তো খাইতে পারবেন না। মিষ্টি ভাই খুব বেশি মিষ্টি না, এই মিষ্টি কালকে খুব বেশি মিষ্টি না। খাইছিলাম। হয়তো আমার তো মিষ্টি ভাই মিষ্টি মিষ্টি গুলো ভালো আছে শুনেন ভাই না, ওইটা আমরা খাইছি, ওটা মিষ্টি না। কেমন দেন দেখি মিষ্টি। এই কয়টা নিতেছেন হিসাব রাখেন, আপনি হিসাব রাখেন কয়টা ব্যস্ত আছেন। এটা চলো, এটা চলো। একটু বেশি খালি 1500 এটা 1500। আচ্ছা, বেশি বলি না বাকি ছোট বাচ্চা আপনার হচ্ছে 1.5 বছর। এই যে 1.5 বছর। এই পাহাড়টার নিচে হচ্ছে এই মার্কেটটা, সুন্দর। সবই হচ্ছে একই রকমের দোকান, পাহাড়িদের ড্রেস, তারপর হচ্ছে বাচ্চাদের খেলনার জিনিসপাতি, ব্যাগ, সব কিছু এখানে পাওয়া যায়। আনারস, আমরা আম খেলাম, অনেক মজা ছিল আমটা। আমরা হচ্ছে বৌদ্ধবিহার মন্দিরের জন্য উপরের দিকে যাচ্ছি। সব কিছুই ভালো লাগে, কিন্তু ওই পাহাড় ভিউ উপরটা, ও মাই গুডনেস, আমার একদম জীবন শেষ। এটা ভালো লাগে না উপরে ওঠা। দেখেন রাস্তাটা কেমন, এইভাবে উঠতে হবে। অল্প একটু রাস্তা হচ্ছে সিঁড়ি ছিল, আর এখন হচ্ছে এইভাবে এই রাস্তা দিয়ে উঠতে হবে উপরের দিকে। ফুল নিয়ে যাইব ওর জন্য। প্রথমত হচ্ছে প্রচণ্ড রোদ, তারপর হচ্ছে এখন 1টা বাজে, বুঝেন পাহাড়ের মধ্যে কি অবস্থা। তারপরেও একটা সুবিধা আছে, প্রচণ্ড হচ্ছে গাছের ছায়া আছে এখানে, রোদটা থাকলেও গায়ে লাগতেছে না, কিন্তু ওঠার যে এনার্জিটা সেটা তো ঠিকই বান হচ্ছে। জবা ফুলের গাছ, এখানে সুন্দর ফুলগুলো ফুটে আছে, দেখতে অসাধারণ লাগে। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধব ললিতা। গরমের সময় আদিবাসী পল্লীর যে মন্দিরটা, এই মন্দিরটাতে নিচ থেকে দেখে ওঠা যতটা সহজ মনে হয়, আসলে এই রোদে এই গরমের সময় ওঠা তো অতটা সহজ না। আর এইখানেই হচ্ছে আরেকটা দোকান পাওয়া যাবে, ডাব, আনারস, সফট ড্রিঙ্কস, এই সমস্ত কিছু পাওয়া যাবে। বসে রেস্ট করতে পারবেন, সব কিছু খেতে পারবেন আর কি। রাঙামাটির শহরে যেই ডাবগুলো হচ্ছে 80-90 টাকা বলেছিল, এখানে 50 টাকা খাচ্ছি। আর এইখানে এসে ডাব পাবো এটাও হচ্ছে কল্পনা ছিল না। সবাই খুব টায়ার্ড, ডাব খেয়ে একটু এনার্জি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি। এই পাহাড়ের ডাব খেয়ে শরীরে একটু স্বস্তি ফিরে পেলাম। সবাই বেশ ক্লান্ত ছিলাম, পাহাড়ের ডাবটা খেয়ে একটু এনার্জি ফিরে পাচ্ছি মনে হচ্ছে। আর খুবই ঠান্ডা ছিল, ডাব খেয়ে শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেল। এখনো সবাই খাচ্ছে। আর হচ্ছে এর মধ্যে শ্বাস ছিল। পাহাড়ি ডাব, খুবই মিষ্টি ডাব। আর এটা হচ্ছে সেই বৌদ্ধবিহার মন্দির, একটা মূর্তি এখানে রয়েছে। আমাদের বৌদ্ধবিহার ঘোরা শেষ, এখন হচ্ছে আমরা নেমে যাচ্ছি। আর এখন দেখি আমাদের নৌকার মাঝি আঙ্কেল আমাদের এখন কোথায় নিয়ে যায়।
সেটা জানি না, দেখি। স্বাগতম বরকল উপজেলা। আমরা এখন জুম পাহাড় উপরে উঠবো, জুম পাহাড়টা ঘুরে দেখব। আর এটার উপরে তেমন দেখার মতো কিছু নাই, শুধু হচ্ছে যে এটা নতুন করেছে আই লাভ বারাকা। এখান থেকে একটা ভিউ পাওয়া যায় সুন্দর, এটাই শুধু দেখার মতো, আর এটা ছাড়া আর কিছু নেই তেমন। কিন্তু সুন্দর একটা ভিউ দেখতে পাবেন লেকের। এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগে, এই যে লেকের ভিউটা অসাধারণ। যদিও এখন তেমন পানি লেকে নেই, যখন লেকটা হচ্ছে পানিতে একদম পরিপূর্ণতা থাকবে তখন আই থিঙ্ক এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগবে। সাঁতার চেনে না, এতগুলো মানুষের মধ্যে সে হচ্ছে লাইফ জ্যাকেট নিয়ে নামছে। সে ভাবি আমাদের খুবই মজা হচ্ছে, দেখা হচ্ছে। লাভ দেন ভাই, আমার কজন বসছে ভাই, আমার কজন বসছে ভাই, ওনার মুখের মধ্যে ঢুকাই দিবেন। আমি এখন পর্যন্ত ডাবলটা টেস্ট করছি, মোটামুটি খুবই ঠিকঠাক ছিল। বাকিগুলো এখনো দেখি নাই, আশা করি ভালো হবে। আমাদের এটা হচ্ছে ডাউল, এটা হচ্ছে সালাদ, এটা হচ্ছে চিকেন আর ভর্তা। এটা হচ্ছে আমাদের আইটেম, এটা নিয়ে একটা প্যাকেজ করা হয়েছে। তো খাওয়ার পরে বাকি কথা হচ্ছে। ভীষণ খাওয়া দাওয়া হলো, খুব মজা হলো। খাবারটা যা ছিল, মানে আমি রাঙামাটি আসছি হচ্ছে আজ থেকে 2 দিন। এই কয়দিনে রাঙামাটিতে যা খাইছি তার থেকে আমি বলবো 100% ভালো খাবার খাইছি আজকে। কারণ হচ্ছে আমরা যখন এখানে খাবার খাই, ওনাদের খুবই রিকোয়েস্ট করা বলা হয়েছে, ভাই খাবারটা জানি খুবই সুন্দর হয়, ভালো মতো রান্না করবেন। আর আমরা যে অর্ডার করছি, অর্ডার করার পরে হচ্ছে এখানে রান্না হয়, আপনি যেটা অর্ডার করবেন সেটা ওনারা রান্না করে দেবেন। আমরা হচ্ছে একটা আস্ত মুরগি বলছেন এটাই আমাদেরকে রান্না করে দিবেন 9 জনের জন্য। আর আমাদের যে নৌকার মাছে ছিল আঙ্কেল, সে সহ হচ্ছে আমরা 10 জন খাবার খাইছি। মাংসটা হচ্ছে একদম ঘরোয়া টাইপের রান্না ছিল, মানে আমরা বাসায় যেভাবে খাই, আমাদের মা চাচিরা যেভাবে রান্না করে ওরকম একটা ফ্লেভার ছিল মাংসটা রান্নার মধ্যে। আর ডাউলটা ছিল অসাধারণ। তো যাই হোক, অনেক আড্ডা হলো, মজা হলো, গোসল হইলো, মজাদার খাবার খাওয়া হইলো, সে টেস্ট আপনাদের সাথে শেয়ার করা হইলো। সব শেষে এখন আমরা যাচ্ছি ঝুলন্ত ব্রিজ। আর ঝুলন্ত ব্রিজ দেখা শেষ করার পরে আমরা যখন ফিরবো তখনই হতে যাচ্ছিলাম এক বিশাল বিপদের সম্মুখীন। আমরা হচ্ছে গিয়ে ঝুলন্ত ব্রিজের টিকিট নিয়ে ঝুলন্ত ব্রিজের উপরের দিকে আগাচ্ছি। আর এখানকার টিকিট হচ্ছে জনপ্রতি 20 টাকা। আর যদি বোর্ড নিয়ে আসেন, বোর্ডের জন্য পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা। আর এই হচ্ছে আমাদের 9 জনের জন্য 9টা হচ্ছে টিকিট নিয়েছি। আর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, এই ঝুলন্ত ব্রিজের দিকে আগাচ্ছি। হ্যাঁ, এখানে প্রতিজনের জন্য 20 টাকার টিকিট, আর নৌকা ঘাটের জন্য 50 টাকা। এটা হচ্ছে যারা নৌকা নিয়ে আসবে তাদেরকেই দিতে হবে। এটাই সেই ঝুলন্ত ব্রিজ। আর এই ঝুলন্ত ব্রিজ থেকে এখানে হচ্ছে কাপ্তালিকার সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এখানে হচ্ছে অনেকগুলো বোট রাখার জায়গা, আমাদের বোটটা ওই পাশে রেখেছি। এই ঝুলন্ত ব্রিজের ছবি ছোটোবেলা থেকেই দেখে আসতেছি, তো ইচ্ছা ছিল যে একসময় যাবো এখানে, আর সেই ইচ্ছাটা আজকে পূরণ হলো আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর একটা দিন আমরা কাটাচ্ছি। আমরা হচ্ছে গিয়ে ঝুলন্ত ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম, আর এখন নেমে যাচ্ছি। কারণ হচ্ছে এখন অলমোস্ট 6টা 13 বাজে, দিন শেষের দিকে। আর এখন আমাদের লাভ পয়েন্টটা দেখা হয়নি। আর সব থেকে বড় যে প্রবলেম সেটা হচ্ছে এখন ওই দিকে ওই যে বজ্রপাতের মতো হচ্ছে, মেঘ করছে আকাশে, বৃষ্টি হবে যখন তখন, যার কারণে আমরা আর ওই সাইডে যেতে পারলাম না। আর ঝুলন্ত ব্রিজটা একটু দূর থেকেই দেখে চলে আসলাম। গিয়েছিলাম যদিও মাঝখান পর্যন্ত, কিন্তু এই বাতাস আর বৃষ্টি যার কারণে আর যাওয়া হলো না। যদি লাভ পয়েন্টে যাই ওইখানে গিয়ে দেখা হবে, কথা হচ্ছে আবার।
তবে এখন যে বাতাসটা হচ্ছে, সারাদিনে যে আমাদের ক্লান্তিটা ছিল, মানে রোদে ঘামে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো আজকে সারাদিনে, এখন যে বাতাসটা, এই বাতাসে একদম শীতল হয়ে গেলাম আমরা। মানে আল্লাহর যে ন্যাচারালি সব কিছু, এটা মানে প্রশংসা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, একদম মানে খুবই মজা হচ্ছে, খুবই। সারাদিন ঘুরে ক্লান্ত শরীরটা নিয়ে যখন ফিরছিলাম ঝুলন্ত ব্রিজ থেকে, হঠাৎ আকাশটা যেন বদলে গেল। পুরো কাপ্তাই লেক ঢেকে গেল কালো মেঘে। প্রচণ্ড বাতাসে লেকে ঢেউ উঠতে লাগলো একটার পর একটা। নৌকা একবার এদিকে দুলছে, একবার ওদিকে। মাঝির মুখেও ভয়, হাত কাঁপছে। আমরাও নিস্তব্ধ, শুধু চারপাশে মেঘের গর্জন আর ঢেউয়ের শব্দ। ওই মুহূর্তটা যেন কাপ্তাই লেকে নয়, কোনো অজানা ভয়ঙ্কর সমুদ্র। একটা ভুল ঢেউ হয়ে যেতে পারত আমাদের ইতিহাস। আমাদের কাপ্তাই ভ্রমণ গল্প আজ এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করুন। আমাদেরকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে অনেক বেশি অনুপ্রেরিত হব, ভ্রমণ নিয়ে অনেক বেশি গল্প সাজাতে পারবো। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।